আচ্ছা, ধরুন আপনাকে দেওয়া আছে যে f ইকুয়াল a নট b প্লাস a c নট। এটাকে বলল যে সত্যক সারণী তৈরি করো। সত্যক সারণী প্রস্তুত করো। এখন যদি আমরা সত্যক সারণী প্রস্তুত করতে যাই তাহলে আমাদের এখানে ইনপুট কয়টা? ইনপুট হলো আমাদের তিনটা, এ বি সি, তিনটে ইনপুট। তাহলে তিনটে ইনপুটের জন্য আমাদের আগে ইনপুটগুলো নিয়ে নিতে হবে। এর জন্য, বির জন্য এবং সি এর জন্য আমরা তিনটে ইনপুট নিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে এর উপরে আলাদা একটা নট আছে, আমাদের ওই এ নটটাও বের করতে হবে। তারপর আমাদের এ নটের সাথে বি কে গুণ করতে হবে, ওটার জন্য একটা লাগবে। তারপরে এ সির জন্য একটা লাগবে, আবার এ সি নটের জন্য একটা নিব। তারপর আমরা দুটোটাকে যোগ করে দিব, দেন আমরা পেয়ে যাব এফ এর মান। ওকে, তাহলে দেখুন আমরা মানগুলো কিভাবে ধরবো। আমাদের প্রথমে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এ বি সি, এরপরে হলো আমাদের এ নট। তারপর আমরা কি করব, এ নটের সাথে আমরা বি কে গুণ করব, তারপরে আমরা বের করব এ সি, এরপরে দিব আমরা এস এর উপরে নট। তারপর আমরা এই দুটোটাকে যোগ করব, যোগ করলে পাবো আমরা এফ এর সমীকরণ। ওকে, তো আমরা এখন মানগুলো কিভাবে ধরবো। যদি সত্যক সারণী আমরা প্রস্তুত করতে যাই তাহলে আমাদের ইনপুট অনুযায়ী মান নিতে হবে এবং বাইনারি সংখ্যা অনুযায়ী। দেখুন আপনারা বাইনারিতে করেছিলেন 0 এবং 1, তাহলে আপনারা সংখ্যা নিতেন 0, তারপরে 1, তারপরে নিতেন 10, এরপর 11, তারপরে নিতেন আপনারা 100, এরপর 101, 110, এরপরে নিতেন 1000, এরপরে চলে আসতেন আপনি 111 পরে চলে আসতেন আপনি 1000-এ। ওকে, তো এইখানে 1000 হলে এটা হয়ে যাচ্ছে 4 বিট, কিন্তু আমাদের হচ্ছে 3 বিট, অর্থাৎ তিনটে ইনপুট। তার মানে আমাদেরকে তিনটে ইনপুটের বাইরে আমরা যেতে পারবো না, আমাদেরকে তিনটে ইনপুটের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আমরা 4 ইনপুটে যেতে পারবো না, কারণ 4 ইনপুট বসানোর মতো আমাদের জায়গায় নেই। তাহলে 3 ইনপুটের জন্য আমাদের এগুলো সর্বোচ্চ বিটে সমান করব। আমরা এখানে দিয়ে দিব, আগে 0 বসিয়ে দিব, 0 0, এখানে 2টা 0 লাগবে, এখানে 2টা 0 লাগবে, তাহলে আমরা সবগুলোই 3 বিট করে পেয়ে গেলাম। এখন আমরা সবগুলো মান এখানে বসিয়ে নিব, 0 0 0, তারপর আছে আমাদের 0 0 1, তারপর হলো 0 1 0, এরপর হলো 0 1 1, তারপরে হলো 1 0 0, তারপরে হলো 1 0 1, তারপরে হলো 1 1 0, এরপরে হলো 1 1 1। ওকে, তো মানগুলো আমরা বসিয়ে নিলাম। এখন আমরা মানগুলো বসাবো। মানগুলো বসানোর শেষে এবার আমরা এ নট বের করব। প্রথমত আমাদের এ নটটা যদি আমরা বের করতে যাই, এর মানের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটা হচ্ছে নট, নট মিনস হচ্ছে বিপরীত। তাহলে 0 আছে 1, 0 আছে 1, আবার 0 1, আবার 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0।
এবার এ নটের সাথে বি কে গুণ করতে হবে, অর্থাৎ এ নটের মানের সাথে বি কে আমরা গুণ করব। তাহলে 0 আর 1 যদি আমরা গুণ করি 0 0, তারপর 1 এর সাথে যদি আমরা 1 কে গুণ করি 1, 1 এর সাথে 1 কে গুণ করলে 1, 0 0 0 পাচ্ছি আমরা, 0 0 0 পাচ্ছি, 0 এর সাথে 1 যদি যোগ করা হয় 0 পাচ্ছি, 1 এর সাথে 0 গুণ করা হলে 0 পাচ্ছি। এখন এর সাথে আমরা সি কে গুণ করব, এ এবং সি গুণ করব, 0 0 0 পাচ্ছি, 0 আর 1 যদি গুণ করা হয় 0 পাচ্ছি আমরা, 0 0 গুণ করলে 0 পাচ্ছি, 0 আর 1 যদি গুণ করা হয় 0, 1 এবং 0 গুণ করা হলে 0, 1 এবং 1 গুণ করা হলে 1, 1 এবং 0 গুণ করা হলে 0, 1 এবং 1 গুণ করা হলে 1। এখন এর উপরে নট, তাহলে নটটা যদি আমরা বের করতে যাই বিপরীত, অর্থাৎ এই মানটা সম্পূর্ণ বিপরীত হবে, 1 0 1 1, 0 থাকলো 1, 0 থাকলো 1, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, আর 1 হয়ে যাবে 0। এখন এফ এর মান হচ্ছে আমাদের এটা এ নট বি প্লাস এ সি নট, দুটোটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে 0 আর 1 যদি আমরা যোগ করি 1, 0 আর 1 যোগ করা হলো 1, 1 1 যোগ করা হলে আইসিটির নিয়মে হবে আমাদের 1, তারপর 1 1 1 পাচ্ছি আমরা, 0 0 আর 1 যোগ করা হলে 1 পাচ্ছি আমরা, তারপর 0 0 যোগ করা হলে 0 পাচ্ছি, 1 এবং 0। আশা করি বুঝতে পেরেছেন।